গুড ইভিনিং ফ্রেন্ডস। তো তোমরা দেখছো ডব্লিউপি মোটিভেশন ইউটিউব চ্যানেল। ডব্লিউপি মোটিভেশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে প্রত্যেককে স্বাগত জানাই বন্ধুরা। তো আমি অরিজিৎ দা। তো আজকে কোনো আপডেট নয়, আজকে তোমাদের জন্য কিন্তু সমস্ত যারা ডব্লিউপি অ্যাসপিরেন্ট রয়েছে তাদের জন্য কিন্তু আজকে একটা গুরুত্বপূর্ণ ভিডিও কিন্তু হতে চলেছে। তো আজকের ভিডিওটা প্রত্যেকের কাছে অনুরোধ করব, তোমাদের যত গ্রুপ রয়েছে ফেসবুক, হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম, প্রত্যেকটা গ্রুপে এই ভিডিওটি কিন্তু বেশি বেশি করে কিন্তু শেয়ার করবে, যাতে সমস্ত ডব্লিউপি যারা অ্যাসপিরেন্ট রয়েছে তাদের কাছে এই যে খবরটি যাতে পৌঁছে যায়, এবং সমস্ত ইউটিউবাররা যারা রয়েছে, ঠিক আছে, দাদা ভাই বা বোন বা দিদি যারাই রয়েছে, প্রত্যেকের কাছে আমার পক্ষ থেকে একান্ত অনুরোধ, প্রত্যেকে এই বিষয়ের ওপর একটা করে কিন্তু ভিডিও প্রোভাইড করবেন। সমস্ত যারা টিচার রয়েছেন বা যারা ইনস্টিটিউট টিচাররাও রয়েছেন, প্রত্যেককে বলবো যে এই টপিকের ওপর একটা করে ভিডিও বানাবেন, এবং আপনাদের স্টুডেন্টদেরকেও কিন্তু এই যে ক্যাম্পেইনটা হতে চলেছে, ঠিক আছে, সেই ক্যাম্পেইনটার বিষয়ে প্রত্যেককে আলোকপাত করবেন, এবং প্রত্যেকে যাতে এই কর্মসূচিতে যোগদান করে সেটাও কিন্তু আপনারা অনুরোধ করবেন, ঠিক আছে। তো কি বলা হয়েছে দেখে নাও, আমরা প্রত্যেকে একবার দেখে নেব। দ্রুত ওবিসি মামলার সমাধানের দাবিতে। ওবিসি মামলাটা কিন্তু আমাদের কাছে একটা খুব চিন্তার বিষয়, শুধু আমাদের কাছে বলে নয়, গোটা রাজ্যবাসীর কাছে একটা খুব আতঙ্কর কিন্তু একটা মানে বিষয়। কারণ শুধুমাত্র এটাতে ডাব্লিউপি এক্সাম বলে নয়, সমস্ত কিছু এক্সাম, সমস্ত কিছু রেজাল্ট, অ্যাডমিশন, সমস্ত কিছু কিন্তু আটকে রয়েছে শুধুমাত্র এই ওবিসি কেসটার জন্য, ঠিক আছে। তো দ্রুত যাতে ওবিসি মামলার সমাধান হয়, ঠিক আছে, তার দাবিতে কিন্তু আয়োজন করা হইতেছে। আমরা জানি ওবিসির যে মামলার যে দিন ধার্য করা হয়েছে সেটি হচ্ছে আগামী 9 তারিখ, অর্থাৎ 9 ডিসেম্বর, ঠিক আছে। তো ডু অর ডাই গণ ইমেল কর্মসূচি, ঠিক আছে, গণ ইমেল কিন্তু একটা কর্মসূচি করা হয়েছে আগামী 3 ডিসেম্বর, তাই তো, 3 ডিসেম্বর অর্থাৎ মঙ্গলবার, ঠিক আছে। যেখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে মাননীয় প্রধান বিচারপতি মহাশয়কে কিন্তু আমরা কিন্তু ইমেল করা হবে, ঠিক আছে। তারপরে দেখতে পাচ্ছ এখানে অ্যাডভোকেট জেনারেল অফ ওয়েস্ট বেঙ্গলের যারা রয়েছেন, এবং অ্যাটর্নি জেনারেল অফ ইন্ডিয়া, ঠিক আছে, ওনাদেরকে এই একত্রিতভাবে কিন্তু আমরা প্রত্যেক যারা ডাব্লিউপি এক্সপিরিয়েন্ট রয়েছে প্রত্যেকে কিন্তু মেল করা হবে, ঠিক আছে। তো মেলের যে সমস্ত বিষয়গুলির মধ্যে থাকবে, প্রত্যেকে মেল করার পর কম্পোজ মেলে গিয়ে, ঠিক আছে, যে মানে ডিয়ার স্যার, ঠিক আছে, প্রত্যেকে এটাই লিখতে হবে যে আগামী 9 তারিখ যে ওবিসি মামলার দিনটা যাতে ধার্য করা হয়েছে, সেই দিন যাতে ওবিসির যাতে সুরা হয়, যাতে মানে আমাদের মতো যারা প্রার্থী রয়েছে, ঠিক আছে, প্রত্যেক প্রার্থীদের কাছে যেন আমরা পরীক্ষা বসার সুযোগ পাই, এবং যে সমস্ত রেজাল্টগুলো আটকে রয়েছে সেই রেজাল্টগুলো যাতে প্রকাশিত হয়, তার জন্য কিন্তু আপনারা প্লিজ এই ব্যাপারটার সাথে অত্যন্ত বিনম্র চিত্রে অনুরোধ করতে হবে, যাতে ওনারা এই বিষয়টার উপর দেখেন, এবং এটা থেকে যেন একটা কোনো শর্ট আউট আমরা পাই, ঠিক আছে। তো সেটার জন্যই কিন্তু একটা ইমেলের যে ক্যাম্পেইন কিন্তু করা হয়েছে, ইমেলে আওয়াজ নিয়োগ আজ, ঠিক আছে। প্রত্যেক মানে যারা অ্যাসপিরেন্ট রয়েছে প্রত্যেকের প্রতি অনুরোধ, প্রত্যেকে কিন্তু এই বিষয়ের উপর কিন্তু ইমেল করবে। এবং আরও একটা জিনিস যেটা সব থেকে, কারণ আমরা জানি লাস্ট ডেপুটেশনে যখন গিয়েছিলাম, সেখানে কিন্তু মানে ছাত্রদের উদ্দেশ্যে এটাই বলা হয়েছে বোর্ড থেকে যে অনেক ভ্যাকান্সি কিন্তু আটকে রয়েছে, যেটা আমার চ্যানেল থেকেও কিন্তু অলরেডি বলা হয়েছিল। তো ওবিসির জন্য কিন্তু মানে যেহেতু এই ভ্যাকান্সিগুলো প্রকাশিত করা যাচ্ছে না, তো দেখতে দেখতে 2024 কিন্তু শেষ হতে চললো। তো 2024-এ যেহেতু ওবিসির জন্য কোনো ভ্যাকান্সি পাবলিশ হচ্ছে না, তো যাতে 2025-এও ভ্যাকান্সি যাতে পাবলিশ হয়, এবং বয়সটাও যাতে কি করা হয় যে 1/1/2024 হিসেবে যাতে ধরা হয়, যাতে কি হয় না এই যে ভ্যাকান্সিগুলোতে অগণিত ছাত্রছাত্রীরা কিন্তু যাতে অ্যাপ্লাই করতে পারে। কারণ 2024 যদি পেরিয়ে যায়, সেক্ষেত্রে যাদের 30 বছর এজ হয়ে গেছে তারা কিন্তু আর নতুন করে ফর্ম ফিল আপ করতে পারবে না। তো তাদের জন্য প্রচুর সমস্যার একটা সম্মুখীন হতে হবে।
ওর জন্যই প্রত্যেকে এই বিষয়গুলোর ওপর প্রত্যেকে মেলে কিন্তু যেন সাবজেক্ট ম্যাটার এটাই তুলে ধরা হয় এবং প্রত্যেক ছাত্রছাত্রী যাতে বেশি বেশি করে যাতে ইমেল করে, যাতে এইটা সরকারের কাছে একটা যেন ট্যাগলাইন হয়ে দাঁড়ায়, যেটা এটা বারবার হাইলাইট হতে থাকে কন্টিনিউয়াসলিভাবে। এইভাবেই প্রত্যেক অ্যাসপিরেন্টদেরকে কিন্তু মেল করতে হবে। ঠিক আছে, আরও একটি বার্তা দিতে চাই, আগামীকাল সোমবার পিএসসি অফিসের সামনে একটা ডেপুটেশন রাখা হয়েছে, যেখানে কিন্তু পিএসসি অফিসের সামনে ডেপুটেশন দিতে যাচ্ছে। তো আমরা দেখেছিলাম লাস্ট যে মিসলেনিয়াস এবং পিএসসি যে ক্লার্কশিপ পরীক্ষাটি হয়েছে, যেটা খুব সুন্দরভাবে সুষ্ঠুভাবে কিন্তু পিএসসি বোর্ড তরফ থেকে কিন্তু করা হয়েছে। এইভাবেই যাতে আপকামিং পরীক্ষাগুলো পিএসসি যাতে দ্রুত নিতে পারে এবং এই যে পরীক্ষাগুলোর অ্যান্সার কি এবং রেজাল্ট, সমস্ত পেন্ডিং রেজাল্ট যেগুলো রয়েছে, যেমন মিসলেনিয়াস, ঠিক আছে, ডব্লিউবিসিএস সমস্ত রেজাল্ট এবং আপকামিং যাতে ভ্যাকান্সিগুলো যেগুলো আটকে রয়েছে যেগুলো যাতে প্রকাশিত করা যায়, তার জন্যই কিন্তু একটা ডেপুটেশন রাখা হয়েছে। ঠিক আছে, তো প্রত্যেককে বলবো যে এই কর্মসূচিগুলো যেন ঠিকঠাকভাবে পালন করে। এই বলে আজকে ভিডিও এখানে শেষ করলাম। ভালো থেকো, সুস্থ থেকো। চলো বাই, টাটা, গুড নাইট।